হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন মোটো এক্সপো বাংলা। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 নিউ হন্ডা NX200 মডেলটি নিয়ে। আজ আমরা এই ভিডিওতে এই বাইকটির প্রাইস, মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, স্পেসিফিকেশন এবং এই বাইকটিতে নতুনত্ব কী কী আপডেট হয়েছে এই বিষয়েও আলোচনা করব। এই বাইকটি আগে হন্ডা CB200X নামে আসতো, বাট 2025-এ বাইকটির আপডেটের সাথে নামটিও পরিবর্তন করে NX200 রাখা হয়েছে। তো এই ভিডিওতে আমরা প্রাইস, মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, স্পেসিফিকেশনের সাথে কী কী আপডেট হয়েছে এই বিষয়গুলো আমরা দেখব। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কেননা 2025-এ এই বাইকটি পারচেস করা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে কি না এই বিষয়েও আমরা আলোচনা করব। বর্তমানে এই বাইকটির কলকাতা এক্স শোরুম প্রাইস পড়বে 1,30,000 রুপিস অ্যাপ্রক্স। আপনারা যদি হাওড়া, হুগলি অ্যান্ড কলকাতার নিয়ারেস্ট লোকেশান থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে হোন্ডার যে কোনো রকমের বাইক, স্কুটার পারচেস, টেস্ট রাইড এবং অফার্স রিলেটেড কোয়ারির জন্য স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো এটা হলো আপনাদের সামনে 2025 নিউ হন্ডা NX200 ব্লু কালার। লুকস ওয়াইজ বাইকটি দেখতে আগের তুলনায় অনেকটাই প্রিমিয়াম এবং আই ক্যাচি লাগছে। বাকি আপনাদের এই লুকটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানাবেন। সবথেকে প্রথমে শুরু করব চাবি দিয়ে। তো বন্ধুরা, বাইকটাতে আপনারা এরকম ধরনের কিছুটা চাবি পেয়ে যাচ্ছেন, যেটা বেসিক কি। এখানে রয়েছে হন্ডার ব্র্যান্ডিংয়ের সাথে হন্ডার লোগো। তো চলুন প্রথমে চাবিটিকে ইনসার্ট করে নেওয়া যাক। চাবি অন করার পর যদি আমরা সামনের দিকে চলে আসি, তো ফার্স্ট চেঞ্জেস হিসেবে আমরা এখানে দেখতে পাবো হেডল্যাম্পের ডিজাইনটা আগের থেকে চেঞ্জ করা হয়েছে। আগে যেটা ছিল ডিআরএল হেডল্যাম্পের এই নিচ পোর্শনটাই ছিল, যেটা চেঞ্জ করে এখন ওপরে এইদিকে দুদিকে দেখতে পাবেন এবং বাই ডিফল্ট এখানে ডিপার লাইটটা জ্বলতে দেখতে পাবেন। ডিপার লাইট অন করার পর লাইটের যে ভিজিবিলিটিটা কিছুটা এরকম ধরনের, কারণ রাত্রিরে ভিজিবিলিটি নিয়ে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। এবং সেকেন্ড আপডেটের কথা যদি আমরা বলি, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন বাইকটির নাকল গার্ডে যে ইন্ডিকেটারগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু চাবি অন করার পরই বাই ডিফল্ট স্ট্যান্ড বাই মোডে জ্বলছে, যেটা কিন্তু আগের মডেলটিতে ছিল না। তো এই একটা নতুন আপডেট হয়েছে, যেখানে আপনি চাবি অন করার পর বাই ডিফল্ট আপনি যে ব্লিঙ্কার্স সেটা জ্বলতে দেখতে পাবেন এবং ব্লিঙ্কার্স অন করলে এটা ব্লিঙ্ক করবে, বাট রাইট সাইডে যে ব্লিঙ্কার্সটা রয়েছে সেটা কিন্তু স্ট্যান্ড বাই মোডেই জ্বলতে দেখতে পাবেন। এই আপডেটটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। এরপর যদি আমরা হেডল্যাম্পের উপর দিকে চলে আসি, তাহলে আমরা এখানে একটা বিগ সাইজ ব্ল্যাক কালারের স্মোক উইন্ডশিল্ড দেখতে পাবো। এখানে রয়েছে হন্ডার ব্র্যান্ডিং। এখানে আমরা নিচের দিকে যদি চলে আসি দেখতে পাবো নাম্বার প্লেট হোল্ডিং প্লেস। এখানে হেডল্যাম্পের সাইড প্রোফাইলের দিকে যদি দেখি ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের ডুয়েল টোন কম্বিনেশন দেওয়া রয়েছে। ফ্রন্ট সাসপেনশনের যদি কথা বলি, তাহলে এখানে আমরা 37mm গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফর্ক 130mm ট্রাভেলের সাথে পেয়ে যাচ্ছেন। ইউএসডি সাসপেনশন হওয়ার কারণে বাইকটির হ্যান্ডেলিং অ্যান্ড স্টেবিলিটি অনেকটাই বেটার। ফ্রন্ট ফেন্ডারের দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাবো গ্লসি ব্ল্যাক অ্যান্ড ম্যাট ব্ল্যাক কালারের ডুয়েল টোন কালার কম্বিনেশন দেওয়া রয়েছে। এখানে রয়েছে ABS এর ব্যাজিং। ফ্রন্ট টায়ার সেকশনের যদি কথা বলি, তাহলে 110/70 সেকশনের 17 ইঞ্চ টিউবলেস টায়ার 276mm ডিস্ক নিসিনের তরফ থেকে পেয়ে যাচ্ছেন। বাইকটিতে আপনার নেক্সট আপডেট হিসেবে যদি আমরা কথা বলি, তাহলে পাচ্ছেন ডুয়েল চ্যানেল ABS এর সুবিধা। হ্যাঁ বন্ধুরা, আগে বাইকটাতে আপনার সিঙ্গেল চ্যানেল ABS ছিল, বাট এখন আপনি বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS এর সুবিধা পেয়ে যাচ্ছেন, যার জন্য সেফটি আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। এবং এর সাথে বাইকটিতে পেয়ে যাচ্ছেন 10 স্পোক ব্ল্যাক কালারের স্পোর্টি অ্যালয় হুইল, যেটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। এবার যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের দিকে চলে আসি, তাহলে এখানে আমরা দেখতে পাবো একটা এক্সটার্নাল কাউল, যেটা হেডল্যাম্প অবধি এক্সটেন্ডেড রয়েছে। এখানে ব্ল্যাক গ্লসি ব্ল্যাক ফিনিশের উপর ক্রোম ফিনিশে হন্ডার লোগোর সাথে হন্ডার ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবেন। আমরা যদি ট্যাঙ্কের দিকে চলে আসি, তাহলে দেখতে পাবো হোয়াইট, গ্রে অ্যান্ড লাইম গ্রিন কালারের ট্রিপল টোন কালার কম্বিনেশনের সাথে NX এর ব্যাজিং। এরপর যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের দিকে আসি, তাহলে দেখতে পাবো এখানে ম্যাট ব্ল্যাকের সাথে গ্লসি ব্লু কালারের ডুয়েল টোন কম্বিনেশন দেওয়া রয়েছে এবং এর সাথে বাইকটিতে আপনি 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন, যেটা E20 ফুয়েল কম্প্যাটেবল। এবং বাইকটির ইগনিশন কি স্লট ফুয়েল ট্যাঙ্কের মধ্যেই মাউন্টেড দেখতে পাবেন। এখানে আমরা যদি সাইড প্রোফাইলের দিকে দেখি, তাহলে দেখতে পাবো ডার্ক গ্রে ফিনিশ দেওয়া রয়েছে, এখানে ম্যাট ব্ল্যাক। একটু পেছন দিকে যদি আমরা চলে আসি, রেয়ার প্রোফাইল সেকশনে আমরা দেখতে পাবো লাইম গ্রিন অ্যান্ড গ্রে ডুয়েল টোন কালার কম্বিনেশনের সাথে 200-এর ব্যাজিং দেওয়া রয়েছে। বাইকটিতে স্পোর্টি স্প্লিট টাইপ ব্ল্যাক কালারের গ্র্যাব বার ব্যবহার করা হয়েছে, যেটার কোয়ালিটি খুবই সুন্দর। এবং এর সাথে পেছনের দিকে যদি আমরা চলে আসি, তাহলে সেম আগের মতোই এক্সে ফুল LED টেল ল্যাম্প সেটআপের সাথে এখানে রয়েছে ফিক্সড টাইপ ক্লিয়ার লেন্স LED ব্লিঙ্কার্স। বন্ধুরা, ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের যদি কথা বলি, তাহলে এই বাইকটিতে 184.4cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SI
BS6 OBD2 কমপ্লায়েন্ট FI এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যে ইঞ্জিনটিতে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 17 PS অ্যাট 8500 RPM এ অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক পাবেন 15.7 নিউটন মিটার অ্যাট 6000 RPM এ। বাইকটিতে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সুবিধা পাবেন, যেখানে একটি ডাউন এবং 4টি আপ সাইডে। এর পাশাপাশি বাইকটিতে শুধুমাত্র সেলফ স্টার্ট অপশানেরই সুবিধা দেওয়া রয়েছে, কোনো রকম কিক লিভার এখানে কিন্তু আপনারা পাচ্ছেন না। এখানে ইঞ্জিনের নিচে যদি দেখেন তাহলে একটা আন্ডার কাউলিং ব্যবহার করা হয়েছে, যেটা ইঞ্জিনকে অনেকটাই প্রোটেক্ট করে। এবং এর পাশাপাশি বাইকটিতে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট উইথ ব্ল্যাক ফিনিশড মাফলার কভার ব্যবহার করা হয়েছে। এবার যদি আমরা রিয়ার প্রোফাইলের দিকে চলে আসি তাহলে এখানে সারি গার্ড লাগানোর অপশান দেওয়া রয়েছে, পিছনে কোনো রকম টায়ার গার্ড থাকছে না এবং বাইকটিতে ওপেন চেন ড্রাইভ সিস্টেম ব্যবহার করা হয়েছে, যে কারণের জন্য আপনাকে সময়ের সাথে সাথে এটাকে মেনটেন করতে হবে। আর রিয়ার টায়ার সেকশনে যদি আমরা কথা বলি তাহলে এখানে 140/70 সেকশনের 17 ইঞ্চ টিউবলেস টায়ার 220 mm ডিস্কের সাথে পেয়ে যাচ্ছেন। পেছনেও রয়েছে ABS এর সুবিধা, এর সাথে সাথে পেছনে আপনি পেয়ে যাচ্ছেন প্রিলোড অ্যাডজাস্টেবল হাইড্রোলিক মনোশক অ্যাবসর্ভার। রাইডার ফুটরেস্ট এখানে ফোল্ডেবল টাইপ ব্যবহার করা হয়েছে। এখানে রয়েছে রিয়ার ব্রেক লিভার, আর এখানে রয়েছে পিলিয়ন ফুটরেস্ট, যেটা অ্যালুমিনিয়াম ফিনিশড। এটার কোয়ালিটি খুবই সুন্দর। এবার যদি আমরা সিটের দিকে চলে আসি তাহলে বাইকটাতে আমরা পেয়ে যাচ্ছি স্পোর্টি স্পিড টাইপ ডুয়েল সিট। সিটটির কোয়ালিটি, ফিনিশিং অ্যান্ড স্টিচ প্রিমিয়াম। এবং কুশনিংয়ের কথা যদি আমরা বলি সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফটার হয়ে গেছে। রাইডার অ্যান্ড পিলিয়ন দুজন বসার জন্য এখানে এনাফ সিট স্পেস পেয়ে যাচ্ছে। মিটার কনসোলের যদি কথা বলি তাহলে এই বাইকটিতে এখন আপনি ফুললি নিউ মাল্টিফাংশনাল কালারফুল TFT ডিসপ্লে উইথ স্মার্ট ব্লুটুথ কানেক্টিভিটির সাথে পেয়ে যাচ্ছেন। এখানে কিছু বেসিক টেল লাইটস রয়েছে, যেমন টার্ন ইন্ডিকেটার, ট্র্যাকশন কন্ট্রোল ইন্ডিকেটার, নিউট্রাল ইন্ডিকেটার, ABS ইন্ডিকেটার এবং এখানে রয়েছে ম্যালফাংশন লাইট। এবং এই ডিসপ্লের ভেতরে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে ইকো অ্যালার্ট, ট্যাকোমিটার, গিয়ার ইন্ডিকেটার, স্পিডোমিটার, মোবাইল নোটিফিকেশন অ্যালার্ট, এখানে রয়েছে ফুয়েল লেভেল, টোটাল কিলোমিটার এবং এখানে ক্লক। এবং এখানে কিছু কন্ট্রোলস বাটন দেওয়া রয়েছে, যার মাধ্যমে আপনি এখানে দেখতে পাবেন ফুয়েল রেঞ্জ, ট্রিপ A এবং ট্রিপ B। এছাড়াও আপনি আপনার ফোনের মাধ্যমে ব্লুটুথ কানেক্ট করে এখান থেকে আপনি টার্ন বাই টার্ন ন্যাভিগেশন করতে পারেন। আপনি সেটিংস অপশানে যেতে পারেন। সেটিংস অপশানে আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফাংশন ডিটেলস, ডিসপ্লে সেটিংস, জেনারেল সার্ভিস ডিটেলস আর সার্ভিস রেকর্ড ডিটেলস। এখানে যদি দেখেন তাহলে দেখতে পাবেন হন্ডার ব্র্যান্ডিংয়ের সাথে লোগো দেওয়া রয়েছে। এখানে ফেক কার্বন ফাইবার ডিজাইন ফিনিশ দেওয়া রয়েছে। বন্ধুরা, বাইকটিতে সিঙ্গেল পিস পাইপ টাইপ ব্ল্যাক কালারের স্ট্রেট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনি স্ট্রেস ফ্রি স্ট্রেট রাইডিং পশ্চার পেয়ে যাচ্ছেন। লং ট্যুরিংয়ে আপনার কোনো রকমের কোনো প্রবলেম হবে না। সুইচ গিয়ারের কোয়ালিটি আগের থেকে টোটালি চেঞ্জ করে নিউ দেওয়া হয়েছে এবং আগের থেকে অনেকটাই বেশি প্রিমিয়াম লাগছে। এখানে পাচ্ছেন 5 বাটনের সাথে ইন্টিগ্রেটেড আপার ডিপার, এখানে রয়েছে কন্ট্রোলস বাটন, এখানে রয়েছে টার্নার এবং এখানে রয়েছে হর্ন বাটন। এবং রাইট হ্যান্ডেল বারের দিকে যদি চলে আসি তাহলে আমরা পাচ্ছি এখানে ইঞ্জিন কিল সুইচ, এখানে রয়েছে হ্যাজার্ড বাটন অ্যান্ড এর নিচে রয়েছে সেলফ স্টার্ট বাটন। বন্ধুরা, বাইকটিতে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাইকটির সিট হাইট 810 mm, অর্থাৎ আপনার উচ্চতা যদি 5.5 ফিটও হয় তাহলে আপনি অনায়াসে কিন্তু আপনি বাইকটি চালাতে পারবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 mm, যেটা ইন্ডিয়ান রোড কন্ডিশন এবং অফরোডিং কন্ডিশন হিসেবে ঠিকঠাক। কার ওয়েট 148 kg, হুইল বেস 1355 mm, লেন্থ 2035 mm with 843 mm, ওভারঅল হাইট 1248 mm অ্যান্ড এর সাথে বাইকটিতে ডায়মন্ড ফ্রেম ব্যবহার করা হয়েছে। টপ স্পিডের যদি কথা বলি তাহলে 130 km/h অবধি টপ স্পিড আপনি এই বাইকটি থেকে অ্যাচিভ করতে পারবেন। এবং মাইলেজের কথা যদি বলি তাহলে 35 to 40 কিলোমিটার অবধি পার লিটার মাইলেজ আপনি এই বাইকটি থেকে পেতে পারেন। 0 to 60 এই বাইকটির অ্যাক্সিলারেশন টাইম হলো 2.8 সেকেন্ড অনলি। বন্ধুরা, 2025-এ আপনি যদি 200cc সেগমেন্টে এমন একটি অ্যাডভেঞ্চার বাইক খুঁজছেন যেটাতে অ্যাট্রাকটিভ লুকস, সলিড বিল্ড কোয়ালিটি, পাওয়ারফুল ইঞ্জিন, গুড আফটার সেল সার্ভিস অ্যান্ড ভ্যালু ফর মানি অপশন যদি চান তাহলে 2025 Honda NX 200 আপনি অনায়াসে পারচেস করতে পারেন। বাট পার্সোনালি বাইকটিতে আমার সাসপেনশন একটু স্টিফার সাইড মনে হয়েছে। সো ওভারঅল 2025 নিউ Honda NX 200 ব্লু কালার আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। Till then, stay tuned in AN Moto Expo Bangla.